চ্যানেল। আর দেখতেই পাচ্ছ আমি দিদির রান্নাঘরে চলে এসেছি আর চাদরটাকে জাস্ট এরকম ওড়নার মতন করে নিয়ে নিয়েছি, কারণ খুব একটা ঠান্ডা নেই। আর কিচেনে এসেছি, তার মানে কি আছে, তার মানে হ্যাঁ আমি রান্না করব। এখন রাত্রি 8:30 আই গেস বাজে। আজকে আমি দিদিকে ছুটি দিয়ে দিয়েছি, আমি বলে তুই যা, তুই রেস্ট কর, আর আমি আজকে ডিনার বানাবো। তো ডিনারে আজকে আমার ইচ্ছে আছে চিকেনটা একটু ফ্রাই করে এগ চিকেন রোল বানাবো আর দিদি আর বিহানকে খাওয়াবো। তো দিদিকে আমি পুরো ছুটি দিয়ে দিয়েছি, পুরোটাই করব। তার জন্য ফার্স্টে মাটনটা বের করে নিতে হবে। মাটন না, সরি চিকেন, আমি খুব বারবার চিকেন চিকেন মাটন 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 বলছি, বাট চিকেনটা বের করে নিতে হবে। আর চিকেনটাকে পিস পিস করে কেটে নেব। তো মাঝে মধ্যে রান্না করতে খুব ইচ্ছে করে আর ছুটি দিতেও ইচ্ছে করে, কারণ দিদি সারা দিন কাজ করে, এইসব করে। আমিও ভাবলাম যে না ঠিক আছে, দেওয়াই যায় দিদিকে একটু ছুটি। তো চলো প্রিপারেশন স্টার্ট করি তোমাদের সাথে। এখন এই ব্লগটা এখন থেকে আমি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, আজকে সাক্ষী রেখে ভিডিও বানাচ্ছি আমি। তো আমি এখানে নিয়েছি কিছু বোনলেস চিকেন, এগুলো ফ্রেশলি ধোয়া আছে, এগুলোকে একটু কাট করে নেব, ছোট ছোট পিস করে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলোকে জাস্ট নর্মাল যেরকম আমরা চিকেনকে ম্যারিনেট করি সবকিছু দিয়ে, দই থাকলে দই দেবে। আর দিদির অ্যাকচুয়ালি দইটা এখনো জমেনি, তার জন্য দই দিচ্ছি না। বাকি যেরকম আদা রসুন বাটা লঙ্কা বাটা যেরকম লাগে সেইভাবেই এটাকে ম্যারিনেট করতে হবে। তো এই যে চিকেন, তো এটার মধ্যে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে দুটো লঙ্কা জাস্ট নিয়েছি আমি, যেহেতু বিহানও খাবে। পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে। আর দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আর যেরকম ভাবে আমরা মশলা দিই, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আমার চিকেন বা চিকেনের মধ্যে ধনে গুঁড়োটা একটু বেশি ভালো লাগে জিরে গুঁড়োর থেকে। সেটা, নুন, হলুদ। এখন ভালো করে মেখে নেব। তো এটাকে ম্যারিনেশন হয়ে গেছে। এটাকে এখন 10-15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। তো চিকেন এগ রোল তো সবাই বানাতে পারো স্বাভাবিক, কিন্তু আজকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি এই কারণে যে আমি উইথাউট অয়েল চিকেন এগ রোল বানাবো। সেটা কিভাবে, দিদি ভীষণ হেলদি খেতে পছন্দ করে, তাই বানাচ্ছি এভাবে। আর আমি তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না কারণ দিদি ইউজ করাটা পছন্দ করে না। দিদি যেমন খুব হেলদি ভাবে খায় আর আমি খুব একটা হেলদি খাই না। বাট আজকে আমরা খাবো হেলদি ওয়েতে। চিকেনটাকে উইথাউট অয়েল আমরা ফ্রাই করব। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট যতক্ষণ হবে ততক্ষণের মধ্যে আমি আটাটাকে মেখে নেব রুটির মতন। আমি জাস্ট আটার মধ্যে আটা যেরকম ভাবে রুটির জন্য গোলা বানায় সেটাই আমি বানিয়ে নেব। তো সেটা বানিয়ে নিই যতক্ষণ ম্যারিনেট হবে। তো আমার আটা মাখাও হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, চিকেনটা আমি উইথাউট অয়েলে ইউজ করব। তো আমি এই পেপারটার থ্রুতে ইউজ করব। এটা হলো ওডি ইকোবেক পার্চমেন্ট পেপার। ওডি ইকোবেক পার্চমেন্ট পেপার ইজ ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইট ইজ বায়োডিগ্রেডেবল ভেজিটেবল পার্চমেন্ট পেপার। আর এটাকে তুমি 5 থেকে 7 বার রিইউজও করতে পারো। এটা হেলদি বিকজ আমরা যখন এই পেপারটা ইউজ করব তখন আমাদের কোনো বাটার অয়েল বা ঘিয়ের প্রয়োজন হবে না, জাস্ট লাইক ননস্টিক। আর এটাকে আমরা গ্যাস স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন অ্যান্ড ইলেকট্রিক গ্রিলারেও ইউজ করতে পারি। এটার সাথে দেখো একটা ব্লেডও দিচ্ছে, তো তোমাদের এক্সট্রা করে কাটার কোনো ঝামেলাটাও হবে না এটা। আর এটার সম্বন্ধে তোমাদেরকে আমি বলেও ছিলাম, আমি যখন ট্রেনে জার্নি করছিলাম এটার ব্যাপারে, আরেকটা এটার আছে সেটার ব্যাপারে আমি বলেছিলাম, তোমাদেরকে দেখাবো। ওটা ফয়েল পেপার। তো প্যানটা হিট হয়ে গেছে আর সেখানে আমি এই পেপারটা এইভাবে দিয়ে দেব। একটা একটা করে আমি এখানে চিকেন ছেড়ে দেবো। আমার ফ্লেম এখন হাই আছে। কোনো রকম অয়েল কিন্তু আমি ইউজ করিনি এখানে।
এটাকে আমি 5 মিনিট একটু হাই হিটে রাখবো। তো এবার আমি এটাকে লো হিটে 15 মিনিট ধরে কুক করব। এটা দিয়ে একদম লো হিটে 15 মিনিট ধরে কুক করতে হবে। এই ওডি ইকোবেক পার্চমেন্ট পেপার ফর বেকিং অ্যান্ড কুকিং এই পেপারটা যে আছে, অনেক কিছু তোমরা করতে পারো এটা দিয়ে। যারা কেক বানাতে পছন্দ করো, কেক মাফিন এসব বানাতে পছন্দ করো, উইথাউট অয়েল, উইথাউট স্টিকিনেস, এটা মাফিন অ্যান্ড কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে যাবে। জাস্ট এই পেপারটা তুমি ইউজ করে নাও, সেটাতে হবে। তুমি এটাতে পরাঠা বানাতে পারো, লেস অয়েল লাগবে, এটাতে অয়েল ছাড়াও ওটা হতে পারে। এগুলো রিইউজেবল, নন স্টিক। আর হচ্ছে যখন আমরা কোনো কড়াই ইউজ করছি, সেটাও যখন আমরা ওই পেপারটার উপরে যেটা ইউজ করছি, পুরো কড়াইটাও নষ্ট হচ্ছে না। পুরো কড়াইটাকে তুমি অ্যাজ আ পরিষ্কার হিসেবে তুমি পেয়ে যাবে, ওটা দিয়ে মুছে নিলে একদম হয়ে যাবে। আর এটা ভীষণ হেলদি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। তুমি এই পেপারটা মাইক্রোওয়েভে ইউজ করতে পারো, বেকিং এর জন্য খুব ভালো। তন্দুর যদি তোমরা বানাতে চাও, তন্দুর বানাতে চাও, বেকিং করতে চাও, তার জন্য খুব ভালো। জাস্ট এটা দিয়ে র্যাপ করে তোমরা মাইক্রোওয়েভে ঢুকিয়ে রাখতে পারো। সো প্রিপারেশন চলছে। আজ রান্না করার দায়িত্ব পুরোপুরি টিয়ার। কি বলে, ডিম না? হ্যাঁ, ডিম। আন্ডা 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 আন্ডা। এই নাও আন্ডা। উঠে যা, একটু ভেঙে গেছে। It's okay. 15 মিনিটের ওপরেই একটু হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিই। একদম সফট হয়ে গেছে, পেকে গেছে। ইকোবেক পার্চমেন্ট পেপার দিয়ে চিকেনটা খুব তাড়াতাড়ি হচ্ছে কুক হয়ে গেল। তাই না, চিকেন পাকতে একটু সময় লাগে, খুব তাড়াতাড়ি পেকে গেল। মাংসটা উঠিয়ে নিয়েছি, তো আমি একটা টেস্ট করে দেখি। দেখো, চিকেন একদম কুক হয়ে গেছে। আর এই দেখো পার্চমেন্ট পেপারটা। তো এই দেখো পেপারটাকে যদি আমি তুলে নিই, পার্চমেন্ট পেপারটাকে যদি তুলে নিই, পুরো কড়াইটা একদম সাফ। আমার হাত থেকে পড়লো। তোমার কড়াই ধোয়ারও চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আর এট দ্য সেম টাইম অয়েল ফ্রি চিকেন তুমি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। আরেকটা ব্যাপার, এই যে আমি একটা পেপার ইউজ করলাম, পার্চমেন্ট পেপার, আরেকটা ইউজ করলাম, এটা কিন্তু তোমরা রিইউজও করতে পারবে। 5 থেকে 7 বার এক একটা পার্চমেন্ট পেপারকে তোমরা রিইউজ করতে পারবে। তো চলো আগে প্লেটিংটা করি, তারপরে বাকি জিনিস তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো আমি সবকিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি। দিদির বাড়িতে শশা টশা কিছু ছিল না সেরকম ভেজিস, তাই আমি হচ্ছে পেঁয়াজ লঙ্কার চিকেনের সাথে স্পেশালি অত কিছু যায়ও না, তাই আমি চেষ্টা করছি এটাকে রোল বানানোর। শশা ছাড়া রোল। চাট মশালা। আমি এই রোলটাকে র্যাপ করব ওডি ইউনির্যাপ ফয়েল পেপার দিয়ে। এটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের রিপ্লেসমেন্ট। এই পেপারটা আমরা ফুড র্যাপ করার ক্ষেত্রে ব্যবহার করি। এটা ইকো ফ্রেন্ডলি, এটা রিইউজেবল। আর সব থেকে বড় কথাটা অনেকক্ষণ গরম থাকে। আমি এটা ট্রেনে যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম যে আমি রুটিটা ঠেসে করে নিয়ে এসেছিলাম। এটা অনেকক্ষণ গরম থাকে। আর সব থেকে বড় কথা, এটাকে তুমি র্যাপ করার পরে অ্যাজ ইট ইজ রেখে দেবে। আর তারপরে এটা শুদ্ধই তুমি গরম করতে পারবে মাইক্রো ওভেনে, তাওয়াতে, যেখানে ইচ্ছে সেখানে তুমি গরম করতে পারবে।
তো আমি দেখি র্যাপ করার চেষ্টা করি। অনেক বেশি স্টাফিং হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি স্টাফিং হয়ে গেছে। ইয়ামি। এটা দির জন্য খাবি না কি? হ্যাঁ ঠিক আছে, খাবো না। এটা আমাকে দিয়েছে তাকিয়ে থাকার জন্য। এর স্টাফিংটা বেশি হয়ে গেছে, রোল করতে অসুবিধা হচ্ছে আমার, বাট কিন্তু স্টাফিং আমি বেশি তোমাকে থাকলে খেতে দেখাচ্ছি। মজাটা বেশি হয়। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি কিভাবে রেখে দিতে পারো। তো এইভাবে র্যাপ করে দু সাইড দিয়ে মুড়িয়ে এটাকে তোমরা রেখে দিতে পারো। আর যদি কারোর জন্য তুমি রেখে দিতে চাও, পরে এটাকে খুলতে হবে না, খুলে গরম করতে হবে না, জাস্ট পুরোটাই এভাবে তাওয়াতে বসিয়ে দেবে বা মাইক্রো ওভেনে বসিয়ে দেবে, ফুল গরম হয়ে যাবে। এটাকে তুমি রিইউজও করতে পারবে। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার হেলদি হয় না জানো, এটা ইকো ফ্রেন্ডলি আর হেলদিও, শরীরের জন্য খুব ভালো। তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। So this wrapping foil paper keeps our wrapped food fresh for a long time, and it's always a healthier option than aluminum foil. তো দিয়ে করে ভিডিও কলে কথা বলছে আর আমরা খাচ্ছি। ভালো হয়েছে, চিকেনটা একদম সফট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো যে এই পেপারগুলো আমি কোথা থেকে নিয়েছি, একটা পার্চমেন্ট পেপার ইকোবেক ওডি র্যাপসের, আর একটা হচ্ছে ফয়েল পেপার, রিপ্লেসমেন্ট অফ ফয়েল পেপার ওডি র্যাপসের, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইন সাইটের জিনিস আমার যেটা মনে হলো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। খুব রিজনেবল প্রাইস। যদি হেলদি থাকতে চাও, হেলদি খেতে চাও, ইকো ফ্রেন্ডলিও জিনিসটা, সেটা অবশ্যই ট্রাই করতে পারো, একবার দেখতে পারো। তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমার ভীষণ ঝাল লেগেছে। সেজওয়ান চাটনিটা যখন নেওয়া যায় তখন অতটা লাগে না, বাট তারপরে আফটার এফেক্টসটা অনেকক্ষণ থাকে, বাট টেস্টি হয়েছিল। আর আমি এগুলো তোমাদের কাছে দেখিয়েছি ওডি র্যাপস ইকো বেক পার্চমেন্ট পেপার, এটা ওডি ইউনি র্যাপস পেপার ফয়েল, আর এটা ওডি ইকোবেক্সের পার্চমেন্ট পেপার। তো এই তিনটে খুব রিজনেবল প্রাইস তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি ইচ্ছে করে একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমরা নিরাশ হবে না। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমি দেখা করছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট।